সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত হচ্ছে রাকসু নির্বাচন, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে দুটি আলোচিত প্যানেল ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন। সেই দুইজন ভিভি প্রার্থীর সাথে আমরা আজকে কথা বলবো। তার মধ্যে একজন 1971 সালের বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জনাব ইমরান হাসান, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব ইমরান হাসান। আমাদের মাঝে আরও একজন বিশেষ অতিথি এসে উপস্থিত হয়েছেন 2024-এর জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা পালনকারী জুলাই যোদ্ধা জনাব বাবু সরকার। আপনারা দেখতে পাচ্ছেন জনাব বাবু সরকার। আমরা আজকে এই দুইজন অতিথির সাথে কথা বলব। জনাব ইমরান হাসান, আমি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করি। আপনি যে ভিভি পদে দাঁড়িয়েছেন, আপনার নির্বাচনের অবস্থা কেমন একটু জানান। আমার প্যানেলে এক চান্সে পাস করে যাব। আমরা 24 মানি না, আমরা 71 মানি। 71-এ আমাদের যুদ্ধ হয়েছিল। আপনারা তাহলে 24 সালের অভ্যুত্থানকে মানছেন না নাকি? জি। আচ্ছা, আপনারা 71-এ যুদ্ধ করছেন, শুধু 71-ই মানতেছেন, ঠিক আছে তো? আচ্ছা, এরপরে আমরা কথা বলবো জনাব বাবু সরকারের কাছে, যিনি 24 সালের জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করেছেন, জুলাই যোদ্ধা, সম্মানিত জুলাই যোদ্ধা। তো আপনি যে প্যানেল ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আপনার প্যানেলের অবস্থা কেমন? আপনি কি নির্বাচিত হতে পারবেন? আমরা এক চান্সে নির্বাচিত হতে পারবো। ওদেরকে সবাইকে হারিয়ে আমরা সবার আগে। আপনারা সবার আগে বেশি ভোট পাবেন, সেটাই বোঝাতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে এই ইমরান হাসান যে বলছে আমরা জুলাই বিপ্লব মানি না, 24-এর অভ্যুত্থান মানি না, সে ব্যাপারে আপনি কি বলেন? জনাব বাবু সরকার, ইতিমধ্যে ইমরান সরকার যে বললেন, ইমরান হাসান যে বললেন যে আমরা 24 মানি না, সে ব্যাপারে আপনি কি বলেন? আমরা 71 মানি না, আমরা 24 সালে দেশ স্বাধীন করছি। আচ্ছা, ঠিক আছে, আপনি বলছেন আমরা 71 মানি না, আর জনাব ইমরান হাসান বলছেন আমরা 24 মানি না। তাহলে সেখানে আপনারা যে নির্বাচন করছেন, আপনাদের ভিতর তো দ্বন্দ্ব হতে পারে, সেটা আপনারা কিভাবে দেখবেন? তুই 71 মানুষ না মানে, তুই 24 মানুষ না মানে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না।